সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথা নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। বাট আমার গলার অবস্থা তো দেখতেই পাচ্ছ, ঠিক কী বলবো, সেই দাঁড় কাকের মতো আওয়াজ বেরোচ্ছে। এরকম কী করে হয়ে গেল আমি জানি না। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 10টা বাজতে না, 10 না, এটা হচ্ছে 10:45 বাজে। তো এখন থেকে রেডি হওয়া স্টার্ট করবো। সকাল থেকে সমস্ত কাজবাজ কমপ্লিট, শুধু আমার গলাটাই সাথ দিচ্ছে না, প্লাস আমার জানো তো কিছু খেতেও ইচ্ছা করছে না। এদিকে আমার পেটে পেয়েছে প্রচণ্ড খিদে, এই হচ্ছে অবস্থা। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি কী মেকআপ প্রোডাক্ট ইউজ করি, তো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো যদি কারোর কোনোটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে বলো, আমি ভালোভাবে আবার লিখে বলে দেবো। তো চলো, এখন আগে রেডি হয়নি, কারণ 10টা 20-র মধ্যে বেরোতে হবে। এখন আধ ঘন্টার মধ্যে ঝমঝম করে রেডি হবো। জানি না শাড়িটা জড়াতে পারবো কি না, জড়াতে পারলে ভালো, নাহলে চুড়িদার পরে চলে যাবো, ওখানে গিয়ে পড়বে। এই হচ্ছে অবস্থা। তো চলো এখন আমি রেডি হই। আর এই তো এখন ঝটাপট রেডি হয়ে নিচ্ছি। আর এইভাবে রেডি হতে আমার জানো তো খুব বেশি হলে মিনিট 20-25 টাইম লাগে। তো তোমরা রেগুলার যে টোনারটা দেখো, সেই টোনারটাই এখানে ইউজ করে নিয়েছি। দেন ভিএলসিসির যে ময়েশ্চারাইজারটা ইউজ করি সেটাকেও ভালো করে স্কিনের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি। দেন এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে লোটাসের সানস্ক্রিন, আর এইটা হচ্ছে SPF 40। আর জানো তো SPF এই 40টা এত সুন্দর না, বেশ একটা মেকআপের মতো ফিনিশ দেয়। তো এই তিনটে দিয়ে আগে ফেসটাকে ভালো করে একটুখানি প্রোটেক্ট করে নিলাম। আর কি যেহেতু দিনের বেলায় বেরোচ্ছি, তাই সানস্ক্রিন ছাড়া তো চলবেই না। দেন এখানে সুগারের 24 আওয়ার ময়েশ্চারাইজার ফাউন্ডেশন, যেটা তোমাদের সাথে অনেকবারই শেয়ার করেছি, সেইটাই এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর জানো তো এটার ফিনিশিংটা এত সুন্দর না, দেখো দিলেই কিন্তু ফেস একদম মানে স্কিন গ্লো বলো, তারপরে মুখে যদি কোনো ডার্ক স্পট থাকে সেটাও এত সুন্দরভাবে ঢেকে যায় না। দেখো মুখটা কিন্তু আমার এক ঝটকায় কতটা পরিষ্কার হয়ে গেছে। আর দেখো যখনই আমরা মেকআপ করি আমাদের কিন্তু ফেস আর মানে মুখ আর গলাটা কিন্তু এক হওয়াটা ভীষণ জরুরি, তাই গলাতেও একটুখানি দিয়ে নিয়েছি। দিয়ে মেবলিনের একটা এখানে কম্প্যাক্ট ইউজ করে নিচ্ছি। আর যেহেতু এখানে আমি ম্যাট লিপস্টিক দেবো না, তো সেই জন্য আগে করে ঠোঁটে একটু লিপ বাম অ্যাপ্লাই করে নিলাম, যাতে লিপস্টিকটা অ্যাপ্লাই করতে সুবিধা হয়। দেন এখানে অ্যাপ্লাই করে নিয়েছি হচ্ছে মেবলিনের ব্রাউন আইব্রো পেন্সিল, আর এখন অ্যাপ্লাই করে নিচ্ছি হচ্ছে ল্যাকমির একটা আইলাইনার। আর আইলাইনার পরতে গেলে জানো তো আমার এত প্রবলেম হয়, সে আমার শরীর যেরকমই অবস্থা থাকুক না কেন, চোখ দিয়ে জল আমার বেরিয়ে আসবেই। আর এমন বিশ্রীভাবে জলটা বেরিয়ে আসে না, যদি তৎক্ষণাৎ মোছা না হয় পুরো কালো হয়ে নেমে আসে। কি বলো তো, আর কি দেওয়ার সাথে সাথে তো জলটা বেরিয়ে আসে। তো ওই লাইনারটা শোকাতে শোকাতে দেখো হাতে টুকটাক একটুখানি গয়নাঘাটিও পরে নিয়েছি। দেখবে কোথাও গেলে কিন্তু এই শাঁখা বাঁধানো, পলা বাঁধানো আর লোহাটা পরলেই কিন্তু হাতটা অনেকটা ভরাট ভরাট হয়ে যায়। আর এখন অ্যাপ্লাই করে নিচ্ছে হচ্ছে সুগারের একটা কাজল, জানো তো এটা অনেকক্ষণ অবধি লং লাস্টিং করে। দেন এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, তোমাদেরকে সাথে শেয়ার করেছিলাম না ল্যাকমি যে 9 to 5 হাইলাইটার ক্রিমটা, তো সেটাই এখানে অ্যাজ আ হাইলাইটার আমি ইউজ করে নিচ্ছি। কারণ ওইভাবে না আর কি হাইলাইটার আমি ইউজ করতে পারি না, তবে এটাতে আমার ভীষণ সুবিধা হয়েছে। আর লাস্ট ফিনিশিংয়ে একটা টিপ না পড়লে চলে, যেহেতু এখন শাড়ি পরবো। আর সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখন অ্যাপ্লাই করে নিচ্ছে হচ্ছে মেবলিনের একটা মাস্কারা। আর জানো তো এই মাস্কারাটা সেই বিয়ের সময়কার কেনা, এখনও চলছে। তো প্রাইমারি এই যে রেডি হয়ে গেছে, এখন আগে শাড়িটা পরে লিপস্টিকটা পরে দেন আবার দেখা হচ্ছে। এখন অনেক কটা জিনিসপত্র বোঝাতে হবে, তো কারণ রাত্রে গিয়ে ওখানে রেডি হতে হবে, তো সমস্ত কিছু গুছিয়ে নিতে হবে। তো সমস্ত কিছু করে নিয়ে আবার দেখা হচ্ছে। শাড়ি টাড়ি পরে এই যে রেডি হয়েছি আজকে, তাও মোটামুটি একটু ভালো করতে পেরেছি। এই দেখো, অন্যবার যেমন একদম ভীষণভাবে বাজে অবস্থা থাকে, আজকে তার থেকে একটু বেটার অবস্থা আছে। আর এই যে কৌশিক হয়ে দেখো লাস্ট ফিনিশিং দিচ্ছে। হ্যাঁ, এই জামাটাই করতে বলেছিলাম, মানে কখন কোন জামাটা করতে বলেছি সেটা আমারও ভুলিয়ে যাচ্ছে। তো চলো এখন বেরোই, আর আমার ফুল লুকটা না ওখানে গিয়ে শেয়ার করছি, কারণ এক্ষুনি বেরোতে হবে, আর লেট করা যাবে না। তো চলো এখন বেরো। আর তোমাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি। আজকে হচ্ছে আমার দাদা আর কি আমার মাসির ছেলে হয়, তো দাদার মেয়ের অন্নপ্রাশন, তো সেই জন্যই এই বালা দুটো নেওয়া হয়েছে। আর দেখো তো আজকে শাড়িটা পরে আমায় কেমন লাগছে। আমার মনে হয় অন্য দিনের থেকে না একটু বেটার পরতে পেরেছি। অন্যদিন যেমন কুচি টুচি করতেই পারি না, তবে আজকে মনে হচ্ছিলো একটু ভালো করতে পেরেছি। দেন এই যে টোটো করে রওনা দিয়ে দিলাম স্টেশনের উদ্দেশ্যে। আর টোটোটা এত ঝাঁকাচ্ছিল, বসে ভিডিও করবো কি, দেখো সমানে হাত কাঁপছে। তো আমরা তো এদিকে টোটো করে যাচ্ছিলাম, ওদিক থেকে মা, বোন, বাবি, চিরদীপ সবারই আসার। তো এখানে আমরা আস্তে আস্তে সবাই কিন্তু এক এক করে চলে এসেছে। আর বোন দেখো একটা নীল কালারের শাড়ি পরেছে। তো আজকে আমাদের দুজনের লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরই মধ্যে দেখো আমরা সবাই কিন্তু একসাথে হয়ে গেছি। ওদিকে কৌশিক দাঁড়িয়ে, এদিকে চিরদীপ, বাবা, মা সবাই মিলেই দাঁড়িয়ে পড়েছি আর কি ট্রেনে ওঠার অপেক্ষায়। আর জানো তো ট্রেনটা দেখলাম আজকে বেশ ফাঁকা ছিল, যার জন্য সবাই মিলে হই হই করে গল্প করতে করতে যাওয়া হয়েছে। আর এই যে আমার বোন, উনি তো আবার সেলফি তুলতেই ব্যস্ত, একটু সাজুগুজু করলেই ওর সেলফি আগে যায়।
তো ওদিকে সেলফি তুলছিল, এদিকে মা আর আমি বসে বসে গল্পই করছিলাম। আর তোমাদেরকে তো বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা রানাঘাট থেকে সোজা এসেছি হচ্ছে শান্তিপুরে। তো দেন এখানে ট্রেন থেকে নেমে আমরা এখানে ওয়েট করছিলাম, কারণ বাবা হচ্ছে টোটো ঠিক করতে গেছিলো। বললো রোদের মধ্যে সবাইকে যেতে হবে না, তোরা দাঁড়া, আমি ঠিকঠাক করে আসি। তারপর এই যে টোটো করে সোজা দিয়ে দিলাম হচ্ছে মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা। আর স্টেশন থেকে মোটামুটি টোটোই করে না 10 মিনিট মতো লাগে। তো আজকেও না গলাটা জানো তো এখনও পুরোপুরি ঠিক হয়নি, তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও, মাঝে মধ্যে না কথা একটু বেঁধে বেঁধেও যাচ্ছে। তারপর এই যে চলে এসেছি মাসির বাড়ি। আর আস্তে আস্তে আমাদের প্রায় 11টা না 11:30 মতো হয়েছিল। তো এসেই এখানে আগে ব্রেকফাস্টটা করে নিলাম, লুচি তরকারি আর মিষ্টি ছিল। তারপর সবার সাথে বসে তো প্রচুর গল্প হয়েছে, কিন্তু কী বলো তো সবাই তো ভিডিওটাই কমফর্টেবল না, তাই ভিডিওগুলো করা হয়নি। আর এখন এই যে আমাদের যার জন্যে আজকে এত কিছু আর কি, যার অন্নপ্রাশন, তো ওর নাম হচ্ছে সানভি আর ডাক নাম হচ্ছে রাহি। আমার তো ডাকনামটা বেশ লেগেছে, তো আমি ওকে রাহি বলেই ডাকবো। সানভিটা একটু বড় আছে, বাট রাহিটা খুব সুন্দর নাম। তো এখানে তো ওকে আর কি স্নান করানো চলছিল। আর ও যেহেতু বাড়িতে মোটামুটি ধরো কারোর বাড়িতেই এখন সেরকম লোকজন থাকে না, ওই ফ্যামিলি কয়েকজনই, আর একসাথে এত লোক দেখে ও তো পুরো হকচকিয়ে যাচ্ছে। তারপর এত জল এত হইচই দেখে ও বেচারা কাঁদবে না হাসবে বুঝেই উঠতে পারছে না, এত কাঁদছিল। তারপর এই যে ওকে দেখো ফুলের মালা টালা পরিয়ে একদম সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এই সাজটা বেশিক্ষণ থাকেনি, কারণ ও খুব কাঁদছিল। ওই প্রথমের দিকে একটুখানি চুপচাপ ছিল, তখনই যা একটুখানি ফটো তোলা গেছে। তারপরে তো যখন ওকে খাওয়াতে বসলো, ওই দেখো কি কাঁদছে। তারপরে মাসি ওর হাতে না একটা বালা পরিয়ে দিতে গেছিলো আর কি, যেটা মাসি ওর মানে অন্নপ্রাশন পারপাস দিয়েছে। ও তো বালাটা তো প্রথমবার ছুঁড়েই ফেলে দিল টান মেরে, যে আমাকে ছাড়ো তো বাবা, আমি আর এত নিতে পারছি না এই গরমের মধ্যে। আরও কী হয়েছে জানো, এর মধ্যে না কারেন্টটা চলে গেছিলো, যার জন্য বেচারার এত কষ্ট হচ্ছিল। কিন্তু ওই এত খাবারের মধ্যে জানো কোন খাবারটা সব থেকে আনন্দ সহকারে খেয়েছে দেখো, সেটা হচ্ছে এই যে পায়েস। আর কি পায়েস না, এটা হচ্ছে পরমান্ন, কারণ ওর আজকে যে এখানে অন্নপ্রাশন হচ্ছে না, এটা হচ্ছে ঠাকুরবাড়ির ভোগ দিয়ে আর কি। এখানে কোনো আমিষ জিনিসপত্র নেই, সমস্তটাই ঠাকুরের ভোগ আনা হয়েছে। তো দেখো পায়েসটাই কিন্তু সব থেকে বেশি আনন্দ করে খেয়েছে। দেখো জিভ দিয়ে আবার একটু একটু করে চেটে চেটে স্বাদ নিয়ে খাচ্ছে। আর এরপর আরও জানো তো এত গলা ব্যথা করছিল, আমার তো খেতেই ইচ্ছা করছিল না, তবুও আজকে ওই চেপে চুপে একটু ডাল ভাত চিপস আর সাথে না 1 পিস মতো মাছই নিয়েছিলাম, কোনো ঝোল টোল নেইনি, এই দিয়েই লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এর সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে, সামনাসামনি তো আজকে আর দেখাই হয়নি। তো তখন তো ছিলাম হচ্ছে আমার মাসির বাড়ি, আর এখন চলে এসেছি হচ্ছে মার মাসির বাড়ি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে এই 6:45 মতো, তো এইবার আবার রেডি হতে হবে। দুপুরবেলা একটা জবরদস্ত ঘুম দিয়েছি, যার জন্য এখন আমার কথা বলতে পারছি। গলাটা যে এত খারাপ হয়ে রয়েছে, মানে ভালোই লাগছে না। দেখবেন গলা দিয়ে যদি ঠিকঠাক আওয়াজ না বেরোয় না, কিছুই ভালো লাগে না। তো আমারও সেই রকমই হয়েছে। তো এখন রেডি হবো। তো এই দেখো নিচেতেও বিছানা করা, এখানে সবাই মিলে শুয়ে ঘুমানো মনে চলছিল। তো এরা কৌশিক গেছিলো বাইরের জামা কাপড় তুলতে আর কি, যেগুলো না আমরা পরেছিলাম সেগুলো বাইরে মেলা ছিল, তো তুলে নিয়ে এলো। এখন এগুলো মোছাবো, দেন রেডি হবো। চলো আবার রেডি হয়ে নিই, তারপরে আবার ভিডিও করছি। ওখানে এখন সন্ধ্যাবেলা অনেক কিছু অনুষ্ঠান আছে, অনেক কিছু আছে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে এখন আগে রেডি হয়ে। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আরও প্রায় ঘন্টা 1.5 বাদে। তো এখন সবাই মিলে রেডি হয়ে গেছে, আমি তো একদম ফুলফিল রেডি। শাড়িটা আজকে মাই পরিয়ে দিয়েছে, ওদিকে মাও রেডি, বোনের লাস্ট ফিনিশিং চলছে, কৌশিকও প্রায় রেডি হয়ে গেছে। আর কেমন লাগছে আমাদের সবাইকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তবে জানো তো এই যে হাসি মুখটা দেখছো, মানে পেছনে এত কষ্ট হচ্ছিল না, গলাটা ব্যথা করছিল বলে। আর দেখো আজকে যে লজ ডে আর কি অনুষ্ঠানটা ছিল, এত সুন্দর করে সাজিয়েছিল না, মানে ফটো তোলার জন্য একদম পারফেক্ট, চারিদিকে আলো টালো দিয়ে একদম মানে ভীষণ সুন্দর সাজিয়েছিল। তো যার আজকে অন্নপ্রাশন তাকে তো মানে সামনের দিকে পাওয়াই যাচ্ছিল না, কারণ এত লোকের হইচইতে না ও বেচারা বড্ড ভয় পেয়ে গেছিলো। তো তারপর এখানে ভেতরে ঢুকে দেখি ওদের এখানে ফটোশ্যুট চলছে। তবে জানো তো ওরাও বেশি ফটো তুলতে পারিনি, কারণ ও প্রচণ্ড কাঁদছিল, তারপর ক্যামেরার দিকে তাকাচ্ছিল না। দেখো সবাই শুধু ডাকাডাকি করছে ওকে ক্যামেরার দিকে তাকানোর জন্য। তো তারপর এখানে চলে এলাম হচ্ছে বাইরে, এখানে যে স্ন্যাক্স আইটেম ছিল সেগুলোই। তো ওখানে ছিল হচ্ছে ফুচকা, এখানে ছিল হচ্ছে ফিশ বল। এটা জানো তো এত গরম ছিল না, যখন নিয়েছি পুরো একটা আস্ত যেই মুখে ঢুকিয়েছি মুখ পুড়ে গিয়েছে। তারপর ছিল ওখানে তন্দুরি চা, আর ছিল এখানে মকটেল। যদিও আমার গলা ব্যথা, জানো তো মকটেলটা খেতে এত ভালো লাগে আমার, আমি আর সামলাতে পারিনি, আমি না খানিকটা মকটেল খেয়ে নিচ্ছি, যার জন্যে না গলাটা আমার আরও বসে গেছে। তো তারপর অনেকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করেছি। তারপর দেখো আমাদের তো বাড়ি যেতেই হবে, তাই তাড়াতাড়ি করে খেতেও বসে গেছি। আর কী কী মেনু ছিল তোমরা তো দেখতেই পাচ্ছ। তবে জানো তো আজকে রাতে ভালো করে খেতেও পারিনি, এত কষ্ট হচ্ছিল। আমার মনে হচ্ছিলো কতক্ষণে বাড়ি গিয়ে না এই সমস্ত কিছু ছাড়বো। এই যে হাসি হাসি মুখটা দেখছো,
মানে হাসি হাসি মুখের পিছনে যে তারপর খেতে গিয়ে আমার কী দুরবস্থা হয়ে গেছিলো। লাস্টে মাকে বলছি, মা আমি না আর খাবো না, আমি উঠে পড়ি, নাহলে এবার আমার বমি হয়ে যাবে। তো এখানে প্রথমে ছিল হচ্ছে পনির পাসান, তো ওটা আমি নেইনি, ওটা মার প্লেট থেকেই তোমাদেরকে শেয়ার করলাম। তো এখানে নিয়েছিলাম হচ্ছে বাটার নান, তার সাথে ছিল চানা মশলা, আর দেন চিকেন দিয়ে একটুখানি, মাটন দিয়ে একটুখানি ভাত খেয়েছিলাম। হ্যাঁ, সাথে মাছও ছিল। তো এইসব খেয়েই চলে এসেছি সোজা বাড়ি। গতকাল তো দেখলে মাসির বাড়ির ওখানে নেমন্তন্ন ছিল, তো তারপরে রাত্রে খাওয়া দাওয়ার পর শরীরটা প্রচণ্ড খারাপ করছিলো, আর ক্যামেরা তোলার মতো বা ভিডিও শ্যুট করার মতো ক্ষমতা ছিল না। দেন বাড়ি এসেছি, কৌশিকের সব ব্যাগ প্যাকিং হয়েছে, এসে রাতে গোপালকে শয়ন দিয়েছি। তারপরে তো আবার শুতে শুতে 1টা বেজেছে। আবার এদিকে 5:30টায় উঠেছি, কৌশিক রেডি হয়ে বেরোলো। তো এই তো চলছে। আর আমার গলার অবস্থা তো দেখতে পাচ্ছ, এখনও কিচ্ছু ঠিক হয়নি। উপরন্তু কালকে আবার ঠান্ডা গরম লেগে গেছে, কারণ ধরো রোদে রোদে গিয়েছি, ফ্যানের তলায় বসছি, যখন ইচ্ছা জল খাচ্ছি, যেরকম জল পাচ্ছি করে কমবে। তো মানে কমবে কি মনে হচ্ছে, স্লাইড বেড়ে গেছে। মানে এবার না সেরেসাটা হচ্ছে হালকা, অনেক গলা ব্যথাটা আর নেই, বাট গলা ভাঙাটা এখনও রয়েছে। তার জন্য না তোমাদের সাথে ঠিকঠাক ভিডিও শেয়ার করতে এখন পারবো না, যতক্ষণ না গলাটা ঠিক নেবে। নাহলে কী বলতো, শরীরটা সাথ দিচ্ছে না। তো এখন বাজে হচ্ছে এই 12:30টার মতো। তো নিচের মানে আমার সমস্ত কাজ আজকে শেষ। তো স্নান টান কমপ্লিট করে না একটু বেটার ফিল হচ্ছে। তাই ভাবলাম ক্যামেরাটা একটু হাতে তুলি, নাহলে না মানে ভিডিও করে করে এমন হয়ে গেছে না, একটা দিন বাদ দিলে না কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে। তো সেই জন্য ভাবলাম ক্যামেরাটা একটু অন করি, যেটুকু যা পারবো তোমাদের সাথে শেয়ার করব। তো এখন যাব হচ্ছে ছাদে, জামা কাপড় সকালবেলা অনেক কটা কেচেছি, সেগুলো তুলবো, আর ফুল তুলবো, দেন পুজো দেবো। তো চলো এখন নিচে মানে ছাদে যাই। আর জানো তো আজকে সকাল থেকে ভিডিও শ্যুট করিনি, শরীরটা একদম ভালো ছিল না। তবুও দেখো রান্নাবান্না কাজ কিছু না কিছু তো করতেই হবে, সব তো আর ফেলে রাখা যায় না। তো সেইগুলোই তাড়াতাড়ি করে নিয়েছি। আর এই দেখো ছাদে এসে জামা কাপড় তুলে এখন গাছ থেকে বেশ কিছু ফুল তুলে নিচ্ছি। গাছে দেখলাম আজকে জানো তো অনেক ফুল ফুটেছে, তো এগুলো না তুলে কি আর পুজো দেওয়া যায়। তো চলো এই ফাঁকে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নিই। তো আমার গত ভিডিওতে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই বলেছে যে দারুণ হয়েছে প্রত্যেকটা বা, তবে নিজের খেয়াল রাখো, প্রচণ্ড গরম আর কম্পিউটারে সারাক্ষণ সামনে কাজ করে না আমারও খুব ঘাড়ে ব্যথা হয়, পারলে মলমের নামটা বলো। দিদিভাই মলমের নামটা বলে কোনো লাভ নেই, কারণ মলমটা এখানকার না, বাকি যখন আফগানিস্তানে কাজ করতো তো তখন না ওখান থেকে রিটায়ার হয়ে আসার সময় 2-3 কোটো মতো নিয়ে এসেছিলো, তো সেইটাই চলছে। তো নাম শুনে আর কিছু হবে না গো, মলমটা এখানে আমরাও বহু খুঁজেছি এদিক ওদিক থেকে, কিন্তু পাইনি, অনলাইনেও সার্চ করেছি। তো ওই মলমটাই আছে, ওটাই বলতে পারো একটু একটু করে ইউজ করি। আর কমেন্ট করেছিল সুজাতা মাঝি, সুহানা খান, সোমা চৌধুরী দিদিভাই। আর কমেন্ট করেছিল সাদ্দাম হোসেন থেকে সোনামণি দিদিভাই। আর এই দেখো এখানে যে ময়ূরের পালকের ছোটোটা দেখলে আর বড়োটা দেখলে, বড়োটা তো হচ্ছে ময়ূর পাখা, আছে ছোটোটা দেখলে না ওটা মার গোপালের জন্য পয়লা বৈশাখ উপলক্ষে কিনেছি। আর এখানে যে পিঙ্ক কালারের জামাটা যেটা আর কি নিচে দেখলে, ওটা হচ্ছে আমি কিনেছি পয়লা বৈশাখ উপলক্ষে গোপালের জন্য। আর এই যে জামা দুটো দেখছে, এই জামা দুটো মা হচ্ছে গোপসোনাকে পয়লা বৈশাখ উপলক্ষে বানিয়ে দিয়েছে। আর কালকে ওইখানে অন্নপ্রাশনে গেছিলাম না, সেখান থেকে জানো তো এই বেলুনটা নিয়ে এসেছিলাম অভির জন্য। তো অভি তো বেলুনটা দেখে এত খুশি, তো প্রথমে জানো আমি দেইনি বলে এখানে বাইরে কাকিমা বসেছিল, কাকিমার কাছে এসে নালিশ করছে, দেখো আমায় বেলুন দিচ্ছে না। আর কি বেলুনটা পেয়েও ভীষণ খুশি হয়েছে, আর মানে ফুলের মতো দেখতে, তো দেখো কিভাবে খেলছে। তো বেশ খানিক্ষণ ওর সাথে খেলা টেলা করার পর এই যে চলে এসেছি ঘরে। আর এখানে না বাপিকাকে খেতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমার খেতে একটুও ইচ্ছা করছিল না। তো আজকে করেছিলাম হচ্ছে ডিমের কারি, তার সাথে ছিল শাক ভাজা, বেগুন ভাজার ডাল, এখানে স্যালাড, দই। তো বাপিকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এরই মধ্যে জানো তো আমাদের এখানে কি হয়েছে, ওই আমার এসির যে প্লাগ টপটা ওটার একটু প্রবলেম ছিল, তো প্লাগ টপটা চেঞ্জ করে দিল। তো এই তো হচ্ছে ব্যাপার, চলো আবার পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং সকলকে। তো ভাবলাম সন্ধ্যাবেলা কিছু টুকটাক কাজগুলো করবো, আর সেগুলো টুকটাক তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো। কারণ গতকাল দেখলে না মাসির বাড়ি গেছিলাম, তার ওই মানে সাজগোজের জিনিস থেকে শুরু করে জামা কাপড় অনেক চারিদিকে ছড়ানো, সেগুলো সকালে গোছাতে পারিনি, শরীরটা ভালো লাগছে না। ভাবলাম সন্ধ্যেবেলা থেকে গোছাবো, আর এই তো হচ্ছে সন্ধ্যেবেলার অবস্থা। তবে জানো তো আল্লাহর কাছে যে জানলাটা আছে খুলে রেখেছি, একটু হাওয়া আসছে। এই ঠান্ডা গরমে আমার গলা কমবে কি, গলা আরও বেড়ে যাচ্ছে। এখন নিচে যাবো, গিয়ে একটুখানি গরম জল গার্গেল করবো, দিন খাবো। এই গরমের মধ্যে গরম খাওয়াটাও একটা বিশাল বড় চাপের। আর আস্তে আস্তে মনে হচ্ছে গলার আওয়াজটা না আমার ঠিক দাঁড় পাকের মতো হয়ে যাচ্ছে। জানি না কবে থেকে আবার তোমাদের সাথে ঠিকঠাকভাবে ভিডিও শেয়ার করতে পারো, যতক্ষণ না গলাটা না কমছে। মানে ভেতরে ভেতরে এত শ্লেষা জমে গেছে না, আর ভালোই লাগছে না। তো দেখি, এখন তো বাজে 7:45, কারেন্ট গেল, ভগবান জানে কখন আসবে। দেখছি আবার কখন কি ভিডিও শ্যুট করা যায়। তো চলো এখনের জন্য রাখছি।
আর আজকের ভিডিওতেও না অনেকের নাম নিতে পারলাম না, ভিডিওটা খুব একটা বড় করিনি, মানে বড় হয়েছে তবে আরও বড় করি তো তখন সবার নামটা নেওয়া যায়। আজকে একটু ছোটোই হয়ে গেছে, আর যে কদিন না শরীরটা ঠিকঠাক না হবে একটু না ছোটো ভিডিও দেবো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তো এইখানে দেখো যে ইয়েলো কালারের গেঞ্জিটা দেখতে পাচ্ছ আর এই যে ব্লু প্যান্টটা, এই দুটো হচ্ছে পয়লা বৈশাখ উপলক্ষে কৌশিকের। আর এই যে সাদা গেঞ্জি আর এটা কি বলবো অ্যাশ কালারের যে হাফ প্যান্টটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাপির আর কি। পয়লা বৈশাখের উপলক্ষেই ছোটোখাটো কেনাকাটাই আমাদের। আর আমার জন্য কেনা হয়েছে এই যে গ্রিন কালারের যে নাইটিটা দেখছো, এই কালারের নাইটি না আমি এখনও একটাও পরিনি, তো কালারটা যেই বার করলো খুব পছন্দ হলো, কারণ এরকম একটাও আমার নেই। আর তোমরা সচরাচর আমাকে মনে হয় না এই রং পরতে দেখেছো। তো এই নাইটিটা কিনেছি, কেমন হয়েছে প্রিন্টটা অবশ্যই জানিও। আর তোমরা তো জানোই আমার লিপ বামটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য না একটা লিপ বাম কিনে এনেই রাখলাম, কারণ ওটা তো ওইভাবে ইউজ করছি, কখন শেষ হয়ে যাবে তখন মানে মুশকিলে পড়ে যাব। তো একদম শেষ হওয়ার আগে থাকতে থাকতেই নিয়ে চলে এসেছি হচ্ছে সুগারের একটা লিপ বাম, এটা ওই 160 টাকা মতো নিয়েছে। আর গতদিন দেখলে না ওই দাদার মেয়ের জন্য যে বালাটা কিনতে গেছিলাম, তো সেই দোকান থেকে একটা নববর্ষের আর কি যেন বলে নেমন্তন্নর কার্ডও পেয়েছি, তবে যাওয়া হবে কি না জানি না, কারণ কৌশিক তো বাড়ি থাকবে না, একা একা কি যাবো, কেমন যেন একটা অস্বস্তিজনক লাগে, কোনোবার তো এইভাবে দোকানে যাই না। তো এই ছিল আমাদের শপিং। তো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের যত সামান্য শপিং, মানে এটা কি বলতো পয়লা বৈশাখ ওই নতুন বছর একটু গায়ে নতুন জামা কাপড় দিতে হয়, তো সেই পারপাসে কেনা, আমরি কিচ্ছু কেনাকাটা হয়নি। আর এমনিতেও পয়লা বৈশাখ নিয়ে সেরকম কোনো উত্তেজনা নেই, তার কারণ পয়লা বৈশাখ পড়েছে হচ্ছে মঙ্গলবার, রবিবার পড়লে বা শনিবার পড়লে তাও নাই হতো, পড়েছে মঙ্গলবার, কৌশিক বাড়িও থাকবে না। তো আমাদের এখানে তো রানাঘাটের আশেপাশে যারা থাকো বা রানাঘাটে যারা থাকো তারা জানবে, মানে পয়লা বৈশাখের দিন ময়ূরপঙ্খী হয়, সেটাও এবছর দেখতে যাওয়া হবে না, কারণ কিভাবে কি যাব আমি জানি না। আবার বেশি রাত হয়ে গেলে একা একা আমি বাড়ির বাইরে থাকলে বাপি আবার রাগারাগি করবে, তো এবার মনে হয় সেটাও দেখা হবে না, আপাতত তো দেখা হবে না এটাই জানি। লাস্ট মোমেন্টে যদি অন্য কোনো প্ল্যানিং হয় তাহলে তো ভালোই হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর সত্যি কথা বলতে যে কদিন না কাশিটা কমছে না, তোমাদের সাথে না একটু ছোটো ভিডিও শেয়ার করব, কারণ ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছে না, মানে কাশতে কাশতে না গলা টলা ব্যথা হয়ে যাচ্ছে। তো সিরাপ তো খাচ্ছি বাট কমছে না, দেখি যদি একান্তই না কমে তাহলে শনিবারে কৌশিক আসলে গিয়ে ডাক্তার দেখিয়ে আসবো। এত কাশি হচ্ছে না, এই পোর্শনগুলো না পুরো সেই মানে ঝনঝনিয়ে যাচ্ছে। তো যাই হোক, তো চলো আজকের জন্য টাটা।